পুরো টাইম ঘড়িতে দেখতেই পাচ্ছ 5টা 43, মানে অলমোস্ট 6টা বাজতে চলছে। আর দেখো সকাল সকাল সুন্দর একটা সানরাইজ এসে কলাকাটা থেকে গোসাইগঞ্জ এইটুকু জায়গা কিন্তু একটা জিনিসের জন্য বিখ্যাত। আমার এই ব্লগে মানে এই রাইডে ভয়েসগুলো ঠিকঠাক আসছে তো? সাপোর্ট তোমাদের থাকতে হবে। তোমাদের যদি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু আমি কিচ্ছুই করতে পারবো না। জারুলের গাছের কত সুন্দর ফুল, একদম ভরপুর ফুল ফুটে উঠেছে, জাস্ট অসাধারণ। ও গুড মর্নিং গুরু, আর তোমাদের সকলকে স্বাগত আজকের আবার একটা নতুন ব্লগে। গুরু টাইম ঘড়িতে বাজতে চলেছে 5:30 অলমোস্ট। তোমার ভাই দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি আজকে আবারও একটু নতুন রাইডে বেরোনোর জন্য। তো গুরু আজকের রাইডে আমি যাচ্ছি শিলিগুড়ির দিকে, মানে শিলিগুড়ির থেকে ওই ধরতে পারো 2 ঘন্টা রাস্তা, আর বাড়ির থেকে প্রায় 260 থেকে 70 কিলোমিটার। তো আজকের রাইডটা হতে চলেছে খুবই ইন্টারেস্ট বলতে গেলে। খুব সুন্দর একটা জায়গায় যেতে চলেছি। তো কোথায় যেতে চলেছি সেটা তোমাদেরকে পরে বলবো মোটো ব্লগিং স্টাফে। আর আমাদের বেরোনোর কথা কিন্তু ছিল 5টার মধ্যে, তাও 5:30 বেজেই গেল। তো কই না, এটা সব হতেই থাকে, কারণ উঠে ফ্রেশ আপ হতে একটুখানি লেট হয়ে গেল। বাকি চলো বেশি কথা বলবো না, এখন তোমাদের সাথে ডাইরেক্ট দেখা করব মোটো ব্লগিং স্টাফে। পুরো টাইম ঘড়িতে দেখতেই পাচ্ছ 5টা 43, মানে অলমোস্ট 6টা বাজতে চলছে। আর দেখো সকাল সকাল সুন্দর একটা সানরাইজের সাথে আমাদের কিন্তু স্টার্ট, মানে আজকের রাইড শুরু হচ্ছে। বাইকেরও কিন্তু কোল স্টার্ট করা হয়ে গেছে, দেন এখন বেরোচ্ছি। সকাল সকাল সুন্দর রিফ্রেশ হাওয়ার সাথে, সুন্দর মুডের সাথে কিন্তু আমাদের আজকের জার্নি শুরু হয়ে গেল। দেখো আমাদের প্রকৃতি মায়ের কত সুন্দর সুন্দর রূপ। এখন এরকম একটা গ্রিনারি, মানে এখন এরকম একটা সিনারি দেখা যাচ্ছে, আবার যখন এর থেকে অতিরিক্ত রোদ উঠে যাবে তখন কিন্তু আলাদা ধরনের সিনারি দেখা যাবে। পুরো এখন কিন্তু যাচ্ছি, আমার যে প্লিজন আছে তাকে আগে রিসিভ করতে হবে। আর সকাল সকাল কিন্তু একদম ভাঙাচোরা রাস্তার সম্মুখীন, জানি না আজকের দিনটা কীরকম যাবে। ফাইনালি এখন কিন্তু আমরা ধরে নিলাম বলরামপুর টু কোচবিহার রোড। যেই বন্ধু আমার সাথে যাওয়ার কথা তাকে কিন্তু আমি রিসিভ করে নিয়েছি। দেন এখন যাচ্ছি টুয়ার্ডস কোচবিহার। গোসাইগঞ্জের এই সাইডে, মানে কলাকাটা থেকে গোসাইগঞ্জ এইটুকু জায়গা কিন্তু একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে মাছ চাষ। এদিকে ভাই প্রচুর পরিমাণে মাছ চাষ করে, যার কারণে এইটুকু জায়গা মানে গোসাইগঞ্জ থেকে কলাকাটা এটুকু জায়গা খুব বিখ্যাত। এই দেখো এখানে সব মাছের চারা পোনা যে আছে সেগুলো তোলা হচ্ছে, মানে বিক্রি করার জন্য। সামনে হচ্ছে কলাকাটা ছোট্ট একটু মার্কেট, দেন কোচবিহার রোড, লেফট সাইডে গেল দিনহাটা, অ্যান্ড রাইট সাইডে কোচবিহার। আজকে রাইডে কিন্তু মানে আমাদের নিয়নি দারুণ পারফরমেন্স দেবে, কারণ চেন নতুন লাগিয়েছি, টায়ার নতুন, তার জন্য কিন্তু নিয়নি একদম স্মুথ চলছে। এখন কিন্তু মনসুন টাইম, যার কারণে কিন্তু চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি দেখতেই পাচ্ছ, দারুণ সুন্দর সিনিক বিউটি। আর সকাল সকাল কিন্তু এইসব ভিউ দেখতে জাস্ট অসাধারণ লাগে। তো আজকে রাইডে আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে বলা হয়নি। আমরা দুই বন্ধু আজকে ঠিক করেছি যে লেপটা জগৎ হয়ে, দেন গীতাবাহার হয়ে গুফাবাতাল ভিউ পয়েন্ট, আর যদি হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু প্রতিটা ভিউ পয়েন্টও ঘুরে দেন ব্যাক করব। এখন সামনে কিন্তু আসতে চলেছে ঘুঘুমারি চৌপতি, আর ঘুঘুমারি চৌপতি থেকে স্ট্রেট যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সুটকাবাড়ি, বালিয়াবাড়ি, তারপর মাথাভাঙা। আজকের ট্রিপে আমাদের যেতে হবে
70 কিলোমিটার, 70 কি 72। তো এই জায়গাটার নাম হচ্ছে ঘুঘুমারি চৌপতি, দেন কোচবিহার হোম টাউন। এখন কিন্তু ক্রস করছি তোরসা ব্রিজ, মানে তোরসা নদী, আমাদের কোচবিহার হোম টাউন কোচবিহারের। তো এখন কিন্তু উঠে পড়লাম কোচবিহারের বাঁধের পাড় যে রোড রয়েছে, তো সেই বাঁধের পাড় রোডে। আর এখন কিন্তু গিয়ে উঠবো খাকড়াবাড়ি যে চৌপতি রয়েছে তার একদম ঠিক পাশেই। ওকে তো আবারও কিন্তু আজকের দিনের জন্য আমাদের হোম টাউন কোচবিহারকে টাটা করে দিলাম। ওকে, তো এখন কিন্তু উঠে বললাম পুন্ডিবাড়ি রোড। বাড়ি থেকে বেরিয়ে কমপ্লিট করে ফেললাম কিন্তু 35 কিলোমিটার। ওকে গুরু, 1 মাস পর এরকম NH রোডে বাইক চালিয়ে জাস্ট অসাধারণ লাগছে। তো একটু আগে আমরা ক্রস করলাম ঘোকসারডাঙ্গা। ঘোকসারডাঙ্গা থেকে গোপালধারা যে টি স্টেট আছে তার ডিস্টেন্স গুগল ম্যাপে দেখাচ্ছে 174 কিলোমিটার, যেটা যেতে লাগবে 4 ঘন্টা 16 মিনিট। পুরো টাইম ঘড়িতে এখন 7:36। আর এখন আমরা ক্রস করলাম ফালাকাটা যে মার্কেট, তো সেই মার্কেট এরিয়াটা। শিলিগুড়ি দেখাচ্ছে ফালাকাটার থেকে 102 কিলোমিটার, জলপাইগুড়ি 57, বীরপাড়া 24, জটেশ্বর 13। এখন ধরে নিলাম NH 17। আমার এই ব্লগে মানে এই রাইডে ভয়েসগুলো ঠিকঠাক আসছে তো? কারণ তোমরা কিন্তু অনেকেই বলো যে ভাই তোমার ভয়েসটা ঠিকঠাক আসে না, যার কারণে আমি কিন্তু আমার যে বোয়ার যে মাইকটা আছে সেটা কিন্তু খুলে, আমার একটা পুরনো স্টক মাইক ছিল সেটাকে ইনস্টল করে নিয়েছি। আর এই মাইকের ভয়েস কোয়ালিটিটা কেমন আসছে তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কি সুন্দর সুন্দর ফুল, কি ফুল এটা দেখো, আমার রাইট সাইডে কত সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটে রয়েছে। সামথিং এটা কৃষ্ণচূড়া রাধাচূড়া এরকম কিছু একটা গাছ হবে। আর ফালাকাটা টাউন থেকে বেরিয়ে একদম সারি ধরা এরকম ফুলের গাছ লাগানো। যে কোনো হাই রোডে যদি এরকম ফুলের গাছ থাকে না, ওই রোডটার কিন্তু সৌন্দর্যটা আলাদাই হয়ে যায়। আর এই সমস্ত কিন্তু বেশিরভাগ দেখা যায় আসাম যে রোডগুলো রয়েছে, আসাম রোডে একদম ভরপুর থাকে এরকম ফুলের গাছ। কথা বলতে বলতে চলে আসলাম বীরপাড়ার আগে যে টি স্টেট আছে, তো সেই টি স্টেটে। আর টি স্টেটের এখন কিন্তু গ্রিনারি একদম ভরপুর আছে। বীরপাড়ার আগে জায়গাটার নাম হচ্ছে তাসাটি। প্রত্যেকবার কিন্তু যখনই আমি এই দিক দিয়ে যাই এখানে কিন্তু একটা করে ব্রেক দিই, বাট এইবার দিব না, কারণ এখনও কিন্তু আমাদের এনার্জি লেভেল একদম ফুল। ভাবছি 100 কিলোমিটার কমপ্লিট করার পর কিন্তু আমরা একটা ব্রেক দেবো। দেখো আমার রাইট সাইডে সবাই একদম চা পাতা তুলতে একদম ব্যস্ত। সকাল সকাল চায়ের বাগানে চা পাতা তোলা হচ্ছে। পুরো টাইম ঘড়িতে 8টা। আর এখন কিন্তু আমরা ক্রস করলাম বীরপাড়া। জলপাইগুড়ি এখান থেকে 63, শিলিগুড়ি 112, রংপুর দেখাচ্ছে 170 কিলোমিটার। বাড়ি থেকে বেরিয়ে 107 কিলোমিটার কমপ্লিট করে আমরা কিন্তু ক্রস করলাম তেলিপাড়া। আর তেলিপাড়া ক্রস করার পর ধরে কিন্তু নিলাম NH 31C। ওকে এগুলো টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে 9টা অলমোস্ট। আর বাড়ির থেকে বেরিয়ে 121 কিলোমিটার কমপ্লিট করে এখন আমরা এসে উপস্থিত হয়েছি মালবাজার ফরেস্টের আগে যে ডিমা ব্রিজ আছে, তো ডিমা ব্রিজটা পার করে। আর এখানে দাঁড়িয়ে হালকা পাতলা একটু জলের ব্রেক দেব, দেন তারপর কিন্তু টান বেরিয়ে যাব। কারণ আজকের রাইডে আমাদের যেতে হবে 140 কিলোমিটার এখনও, আবার ফিরতেও হবে। তো যার কারণে যতটা কম ব্রেক দিয়ে খুব তাড়াতাড়ি অতিক্রম করা যায় পুরো রোডটা সেফলি, এটাই আমাদের চেষ্টা থাকবে। বাকি এই হচ্ছে বাবাই, যার সাথে সকাল থেকে মিট করা হয়নি তোমাদের। ও ফার্স্ট টাইম বাইকে যাচ্ছে। এখন দেখছি ওর যে এনার্জি ফুল, তো হ্যাঁ ফুল। তারপর ওখানে পৌঁছানোর পর দেখবো ওর এনার্জি কীরকম ফুল থাকে। দেন চলো এখান থেকে বেরোবো, বেশি লেট করবো না, কারণ 9টা কিন্তু বেজে গেছে।
সামনে কিন্তু চলে এসেছে আমাদের আজকের ট্রিপের ফার্স্ট টোল প্লাজা। এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট, কারণ এই রুটে একটাই টোল প্লাজা, সেটা হচ্ছে এটাই। তো এই টোল প্লাজার নাম হচ্ছে সুলকাপাড়া টোল প্লাজা। সামনের দেখো, এটা জারুলের গাছ, ঠিক জারুলের গাছের কত সুন্দর ফুল, একদম ভরপুর ফুল ফুটে উঠেছে, জাস্ট অসাধারণ। ওকে, তো এখন উঠে পড়লাম জলঢাকা যে নদী আছে, তো সেই নদীর ব্রিজের উপরে। ওয়াও, ও এই সাইডে দেখো কত সুন্দর পাহাড়ের আভাগুলো দেখা যাচ্ছে, সত্যি অসাধারণ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর কিন্তু যেই পাহাড়গুলোকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেই পাহাড়গুলো দিয়েই আমরা কিন্তু রাইড করতে চলেছি। এই তো এখানে লেখা রয়েছে এনিম্যাল ক্রসিং জোন ভাই। তো শুরু হয়ে গেল মালবাজার রোডের ফরেস্ট। এইসব গ্রিনারি, এইসব সিনিক বিউটি দেখতে গেলে কিন্তু গুরু তোমাদের আসতে হবে মনসুনে। মনসুনে নর্থ বেঙ্গল জাস্ট আলাদা লেভেলের ভিউই দেখা যায়। অ্যাপোলো আলফা C1 যে টায়ারটা আমি লাগিয়েছি, ওটা কিন্তু পারফরমেন্স এতক্ষণ অবধি দারুণ পাচ্ছি আমি। সমতলে তো ভালোই দেখা যাচ্ছে, দেখি পাহাড়ে গিয়ে কী লেভেলের কর্নারিং করা যায় সেটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানাচ্ছি। বেশি বেশি করে সাপোর্ট করো, যেন আমি এর থেকে নেক্সট লেভেলের কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি। কারণ ভাই, তোমাদের ভালোবাসা না পেলে এনার্জিটা একদম ডাউন হয়ে যায় আমার। পানিঝোড়া বস্তি, এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটার নাম হচ্ছে মূর্তি ব্রিজ। আর সামনে কোথাও ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখে আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ বাইকের ফিউল রেঞ্জ খুব কম আছে। বাইকেরও পেট পূজা করতে হবে, প্লাস আমাদেরও পেট পূজা করতে হবে। ওকে, তো গুরু এখানে 1000 টাকার ফিউল অফ করে নিলাম। এখন কিন্তু এসে উপস্থিত হয়েছি টুনবাড়ি মোড়ে। সামনে হচ্ছে টুনবাড়ি মোড়। এখান থেকে যদি তোমরা রাইটের এই রাস্তাটা নিয়ে নাও রাইট সাইডে, তাহলে কিন্তু লাভা যেতে পারবে। লাভা ভিউ পয়েন্ট, লাভা লোলেগাঁও, এই সমস্ত জায়গা খুব সুন্দর, আমি ঘুরেছি। তোমরা আমার চ্যানেলে চেক আউট করতে পারো, খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। এক্সট্রিমের উপর কত সুন্দর লাগেজ সেটআপ তৈরি করেছে, অনেক দিনের স্বপ্ন ভাই, এরকম একটা লাগেজ সেটআপ থাকতো আমারও। সাপোর্ট তোমাদের থাকতে হবে, তোমাদের যদি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু আমি কিচ্ছুই করতে পারবো না। এখানে ব্যারিকেড লাগানো হয়ে গেছে, আই থিঙ্ক সেবক ব্রিজের কাজ চলছে। কিছুটা টাইম একটু প্রবলেম হবে, যে নতুন টায়ার তার গ্রিপটা কীরকম ধরে, তো সেটা বুঝতে একটু টাইম লাগবে। বাট কন্টিনিউ কিছুক্ষণ রানিং হয়ে গেলে তখন আর কোনো প্রবলেম হবে না। এখনও অবধি রাস্তার কন্ডিশন জাস্ট অসাধারণ। আর বাকি শিলিগুড়ি রোডে তো প্রচুর জ্যাম দেখছি। ওকে, তো এখন আমাদের সামনে কিন্তু চলে এসেছে সেবকের করোনেশন ব্রিজ। 1 মাস পর সেবকের করোনেশন ব্রিজে উঠে বললাম। ও অসাধারণ, এখন কিন্তু জলের ফ্লো বেশ ভালোই দেখছি। আর গুগল ম্যাপ দেখাচ্ছে এখন আমাদের যেতে হবে লেফট সাইডে। প্রত্যেকবার কিন্তু রাইট সাইডে NH10 ধরে বেরিয়ে যাই, তো এখন কিন্তু NH10 ধরে লেফট সাইডে বেরিয়ে গেলাম।